আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করতে চাই তাহলে এই নারীদের রোজা সম্পর্কে। যে একজন মহিলা সে কিভাবে রোজা পালন করবে ইসলামের দৃষ্টিতে, তার রোজার নিয়মকানুন সম্পর্কে। মূলত রোজা নর নারী সবার জন্যই, একজন বালেগ নর অথবা নারী তার উপরে রোজা ফরজ। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে এই রোজা রাখা এটা প্রত্যেক নারী এবং নর, পুরুষ এবং মহিলা, বালেগ, প্রাপ্তবয়স্ক, সুস্থ সবল, তার উপরে এই রোজা ফরজ। তো পুরুষকে যেমন, বালেগ পুরুষকে যেমন রোজা রাখতে হবে, বালেগ নারীকেও এই রোজা রাখতে হবে। তবে নারীদের জন্য একটা ভিন্ন বিধান হলো যে তার যদি শরীয়তসম্মত কোনো কারণ থাকে। পুরুষের জন্য একই বিধান যে শরীয়তসম্মত যদি কোনো কারণ থাকে তাহলে সে রোজা রাখবে না। তবে নারীদের জন্য এটা একটা পরিষ্কার বিষয় এবং এটা তাদের হয়ে থাকে যে মাসিক এবং নিফাস এটা নারীদের হয়ে থাকে। তো এই কারণে তারা এই সময়ে অর্থাৎ রমজান মাসে এই রোজা ছাড়তে বাধ্য। তো সেই সময় তারা রোজাও রাখবে না, নামাজও পড়বে না। কিন্তু পরবর্তীতে তারা নামাজটা কাজা করবে না, রোজাটা কাজা করতে হবে। কেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা নির্দেশিত হয়েছি যেন রোজাটা কাজা করি, কিন্তু নামাজ কাজা করার জন্য আমরা নির্দেশিত হই নাই। তো তাহলে এটা তাদের জন্য একটা বিশেষ বিধান যে তারা রোজা রাখবে, কিন্তু যখনই তাদের এই অবস্থা তৈরি হবে, মাসিক হবে বা নিফাস হবে, তখন তারা রোজা রাখা থেকে বিরত থাকবে এবং নামাজ পড়া থেকে বিরত থাকবে। বাকি যে সময় তার সুস্থতার সময়, সেই সময়টাতে সে রোজা পালন করবে। এরপরে যখন রোজার মাস শেষ হয়ে যাবে, যত দ্রুত সম্ভব সে এই রোজাটা কাজা করার জন্য চেষ্টা করবে। যদিও আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে তিনি তার রমজানের যে কাজা সেটা তিনি শাবান মাসে রাখতেন, পূর্ণ করতেন। তো সেটাও যদি কেউ করতে চায় করতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে নিয়ম হলো যে যত দ্রুত সম্ভব সেটা কাজা করা। কেন যে আপনি যে শাবান মাস পর্যন্ত সময় পাবেন, হায়াত পাবেন, বেঁচে থাকবেন, এর কোনো নিশ্চয়তা নেই। তো এই জন্য এটা যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়াটা ভালো। কিন্তু কেউ যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই আমল করে তাহলে এতেও কোনো দোষ নেই। তো এর সুযোগ রয়েছে যে আপনি যে কোনো সময় করতে পারেন, সেই হিসাবে যদি এতটুকু আপনি অপেক্ষা করেন তাহলে এতেও কোনো দোষ নেই। তো যাই হোক, এটা হলো নারীদের জন্য রোজার বিশেষ বিধান। বাকি অন্য ক্ষেত্রে পুরুষদের যে বিধান নারীদেরও একই বিধান, শুধু এখানে তাদের একটা পার্থক্য, যেহেতু তাদের এটা একটা বাধ্যতামূলক একটা অবস্থা আল্লাহর পক্ষ থেকে, এটা তারা করতে বাধ্য। তো সেই হিসাবে এই সময় তারা রোজাও রাখবে না, নামাজও পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।